হামলা পাল্টা হামলায় স্তব্ধ গাজার জনজীবন। খাদ্য পানি সংকটের পাশাপাশি চিকিৎসা উপকরণ ও বিদ্যুতের অভাবে চিকিৎসা সেবাও বন্ধের উপক্রম। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ আর অবরোধে ফিলিস্তিনিদের দুর্ভোগ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। যত দিন গড়াচ্ছে জনপদে বাড়ছে কেবলই আতঙ্ক, ক্ষোভ আর হতাশা। শুরু থেকেই হামাস ও ইসরায়েলি বাহিনীর সংঘাত অবসানের আহ্বান জানিয়ে আসছে রাশিয়া। এবার চলমান সংঘাত নিয়ে কূটনৈতিক উদ্যোগে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সূত্রেই যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন তিনি। কথা হয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও। এছাড়াও সংঘাত অবসানের প্রচেষ্টায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল সিসি, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও কথা বলেছেন পুতিন। ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতির জন্যই পুতিনের এই প্রচেষ্টা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। আশরাফি দিবা, সময় সংবাদ।